চলুন আজ ডুব দেওয়া যাক এক প্রাচীন কিংবদন্তির গভীরে, হারানো শহর অ্যাটলান্টিসের গল্পে। আসলে এই প্রশ্নটাই তো আটলান্টিস রহস্যের মূল কথা, যার শুরুটা কোনো প্রত্নতত্ত্ব দিয়ে নয় বরং দর্শন দিয়ে। তো এই যে দেখছেন বিমিনি রোড, এরকম আধুনিক রহস্য থেকে শুরু করে আমরা একদম পেছনের দিকে যাব, মানে গল্পটার আসল উৎসে। বেশ, তাহলে চলুন একদম শুরুতে ফিরে যায় সেই প্রাচীন গ্রিসে, যেখান থেকে অ্যাটলান্টিসের কিংবদন্তিটা শুরু হয়েছিল। ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আটলান্টিসের কথা আমরা যা কিছু জানি তার সবটাই কিন্তু প্লেটোর লেখা এই দুটো ডায়ালগ থেকে এসেছে। এর বাইরে আর কোনো প্রাচীন লেখা বা উৎস কিন্তু নেই। মানে প্লেটো কিন্তু কোনো সত্যি ইতিহাস লেখেননি। তিনি অ্যাটলান্টিসকে ব্যবহার করেছিলেন একটা রূপক বা অ্যালেগরি হিসেবে, একটা গল্পের মাধ্যমে ক্ষমতা, দুর্নীতি আর একটা আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত সেই সব বড় বড় ধারণা বোঝানোর চেষ্টা করেছিলেন। আর প্লেটোর বর্ণনাটাও ছিল কিন্তু দারুণ জীবন্ত। তিনি এমন এক শক্তিশালী নৌসাম্রাজ্যের কথা বলেছিলেন যা নাকি লিবিয়া আর এশিয়া মিলেও যতটা বড় তার থেকেও বড় ছিল। ভাবা যায় তাদের ছিল উন্নত প্রযুক্তি আর প্রচুর ধন সম্পদ। তো এই গল্পের আসল উদ্দেশ্যটা কি ছিল? প্লেটো আসলে দুটো সমাজের তুলনা করছিলেন। একদিকে অ্যাটলান্টিস, দাম্ভিক, সাম্রাজ্যবাদী আর লোভে ডুবে যাওয়া একটা শক্তি, আর অন্যদিকে ছিল তার কল্পনার আদর্শ অ্যাথেন্স, গুণী, ন্যায়পরায়ণ আর সংযমী। সোজা কথায় এটা ছিল অহংকার বনাম সংযমের লড়াই। তাহলে প্রশ্নটা হলো, প্লেটো যদি এটাকে স্রেফ একটা দার্শনিক গল্প হিসেবেই লিখে থাকেন, তাহলে এটা কি করে একটা সত্যিকারের হারানো মহাদেশ খোঁজার অভিযানে পরিণত হলো? ব্যাপারটা অদ্ভুত না? প্লেটো একটা গল্প বানালেন, আর হাজার হাজার বছর পর মানুষ সেটাকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করল। এর উত্তরটা কিন্তু প্রাচীন ইতিহাসে নেই, আছে অনেক পরে, সেই ১৯ শতকের একটা ঘটনায় যা সবকিছু ওলটপালট করে দিয়েছিল। এই টাইমলাইনটা একবার দেখুন, কি অদ্ভুত একটা ব্যাপার। প্রায় ২০০০ বছরেরও বেশি সময় ধরে কিন্তু সবাই জানত এটা একটা গল্প, কিন্তু তারপর হঠাৎই সব বদলে গেল। আর এই বদলের পেছনের কারিগর ছিলেন এই ভদ্রলোক, ইগনেশিয়াস ডোনেলি। তার বইটা তখন রীতিমতো বেস্ট সেলার হয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় অ্যাটলান্টিসকে খুঁজে বের করার এই আধুনিক হিড়িক। বেশ, এই যে আধুনিক মিথটা তৈরি হল, চলুন এবার এর কিছু তথাকথিত প্রমাণকে বিজ্ঞানের আতস কাচের নিচে ফেলে দেখা যাক। যেমন ধরুন এই বিমিনি রোডের কথা। অনেকেই বলেন এটা নাকি আটলান্টিসের কোনো হারানো সভ্যতার বানানো দেয়াল। কিন্তু ভূতত্ত্ব বা জিওলজি কি বলছে? তারা বলছে এটা বিজরক নামে একটা সম্পূর্ণ প্রাকৃতিক গঠন। কিন্তু এটা তৈরি হয় কিভাবে? ব্যাপারটা বেশ সহজ। প্রথমে সমুদ্রের তীরের বালি আর পলি একটা জায়গায় জমা হয়। এরপর সমুদ্রের পানিতে থাকা ক্যালসিয়াম কার্বনেট সিমেন্টের মতো কাজ করে ওই কণাগুলোকে জুড়ে দেয়। আর তারপর হাজার হাজার বছর ধরে সমুদ্রের জলস্তর যখন ওঠানামা করে, তখন ওই শক্ত পাথরগুলো জলের নিচে চলে যায়, আর এরকম চৌকো ব্লকের মতো ভেঙে যায়। দেখতে একদম মানুষের তৈরি মনে হয়, তাই না? কিন্তু আসলে তা নয়। ৮,৩৭৬ মিটার। ভাবুন একবার, আটলান্টিক মহাসাগর ঠিক কতটা গভীর। এটা একটা বিশাল জীবন্ত পরিবেশ যেখানে প্রচণ্ড ভূতাত্ত্বিক শক্তি কাজ করছে। আর ভূতত্ত্বের দিক থেকে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো আটলান্টিক সমুদ্রের ঠিক মাঝখান দিয়ে গেছে মিড আটলান্টিক রিজ। এখানে দুটো টেকটনিক প্লেট একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, মানে এখানে নতুন ভূত্বক তৈরি হচ্ছে, কোনো পুরানো মহাদেশ ডুবে যাচ্ছে না। সত্যি বলতে একটা গোটা মহাদেশ এভাবে চোখের আড়ালে উধাও হয়ে যাওয়ার মতো কোনো ভূতাত্ত্বিক প্রক্রিয়া আমাদের জানা নেই। তাহলে কিংবদন্তির বাইরে এসে এবার সেই জগৎটা দিকে তাকানো যাক, যা সত্যিই আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি আটলান্টিস সত্যি নাই হয়, তাহলে এই গল্পটা আজও এত জনপ্রিয় কেন? আসলে এই গল্পটা টিকে আছে কারণ এটা আমাদের ভেতরের একটা গভীর আকাঙ্ক্ষাকে ছুঁয়ে যায়। হারিয়ে যাওয়ার স্বর্ণযুগের জন্য আমাদের যে টান, অজানাকে জানার যে কৌতূহল, এটা ঠিক সেই জায়গাটাতেই নাড়া দেয়। অ্যাটলান্টিস হয়তো একটা গল্প, কিন্তু গভীর সমুদ্রে এমন সব আসল অনাবিষ্কৃত জগৎ আছে যা যে কোনো পৌরাণিক কাহিনীর চেয়েও অনেক বেশি আশ্চর্যের। আসল আবিষ্কারের সীমানাটা কিন্তু অতীতে নয়, বরং আমাদের এই গ্রহেরই বিশাল অনাবিষ্কৃত এলাকাগুলোতে লুকিয়ে আছে। আর বিজ্ঞানীরা কিন্তু প্রতিনিয়ত সেই সব আবিষ্কার করেই চলেছেন।
ভাবুন তো, সমুদ্রের নিচে বিশাল সব অনাবিষ্কৃত পর্বতমালা, হাইড্রোথার্মাল ভেন্টের কাছে একদম নতুন ধরনের ইকোসিস্টেম, এমন সব জীবন যারা সূর্যের আলোয় নয় বরং ভূতাপীয় শক্তিতে বেঁচে থাকে। এমনকি গভীরতম খাদে, যেখানে আলো পৌঁছায় না, সেখানেও প্রাণের অস্তিত্ব আছে। তো অ্যাটলান্টিসের খোঁজ আমাদের কি শিখিয়েছে? শিখিয়েছে যে একটা গল্প কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু যখন আমরা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই আসল হারানো জগৎগুলো আবিষ্কার করব, সেই আবিষ্কারগুলো আমাদের নিজেদের সম্পর্কে কি শেখাবে? এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে বড় রহস্য।